চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বন্দর শ্রমিক ও কর্মচারীরা। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। কর্মবিরতির প্রভাবে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। একই সঙ্গে পণ্য ডেলিভারির জন্য কাভার্ড ভ্যান, লরি ও ট্রেলার বন্দরে প্রবেশ করতে পারছে না। ফলে আমদানি রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এনসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় শনি ও রবিবার প্রতিদিন ৮ ঘন্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরে আন্দোলনটি বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে পরিচালিত হচ্ছে। সংগঠনের সমন্বয়ক হুমায়ুন কবির জানান, শ্রমিক কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতিতে অংশ নিয়েছেন এবং কোনো জেটিতেই কাজ হচ্ছে না। বিকাল 4টা পর্যন্ত কর্মবিরতি চলবে। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর ফজলে একরাম চৌধুরী বলেন, শ্রমিক না থাকায় জেটিতে কাজের জন্য আজও শ্রমিক বুকিং দেওয়া সম্ভব হয়নি। ফলে পণ্য ওঠা নামা সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রথম দিনের কর্মবিরতির পর বন্দর কর্তৃপক্ষ আন্দোলনে যুক্ত 4 জনকে তাৎক্ষণিক বদলি করেছে এবং রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে। এদিকে আন্দোলনের প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগর পুলিশ বন্দর ও আশেপাশের এলাকায় 1 মাসের জন্য সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে। শ্রমিক নেতারা জানিয়েছেন, আইন মেনে তারা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছেন। তবে দাবি আদায় না হলে আন্দোলন আরো জোরদার করা হবে। ফেজ দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।